প্রতি বছর 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। রক্তদান মহৎ দান, এই আপ্তবাক্যের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত আমরা। আর এই বাক্যকে সত্যি করতেই পালন করা হয় রক্তদান উৎসব। পাড়ায়, ক্লাবে, বিভিন্ন সংগঠনের আয়োজনে রক্তদান উৎসব করা হয়ে থাকে সারা বিশ্বে। বিশ্ব রক্তদাতা দিবস তাদের অক্লান্ত প্রাণপাত করা পরিশ্রমকে শ্রদ্ধা জানায়। তেমনি এ যেন প্রেরণার আরোহী। পেশায় শিক্ষক, নেশা রক্তদান করা। মোটর বাইকে চেপে এক চত্বর থেকে অন্য চত্বরে চষে বেড়ান। অসুস্থ মানুষ দেখলেই বাহন থামিয়ে শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের বন্দোবস্তও করেন তিনি। মুমূর্ষু রোগীদের জন্য 29 বার রক্ত দিয়েছেন। উচ্চশিক্ষিত বন্ধুদের সঙ্গে একটি গ্রুপ তৈরি করেছেন যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন মুমূর্ষু রোগী, ব্লাড ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের। যখনই কারো রক্তের প্রয়োজন হয় ছুটে যান তিনি। রোগীদের রক্ত দেওয়ার পাশাপাশি খোঁজ নেন পরিবারের আর কে কে আছেন অথবা সংসার কেমনভাবে চলছে। খুঁটিয়ে অসুস্থতার কারণ জানার পর সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এমন এক যুবক রয়েছে রায়গঞ্জে। উচ্চশিক্ষিত, পড়ানোর পাশাপাশি নিঃশব্দে নিশ্চুপে হতদরিদ্র মানুষদের সেবা করছেন। বয়স 37। এর নাম শুভজিৎ দাস। বাড়ি রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায়। শ্যামবর্ণ পেটানো চেহারার যুবকটি চুপচাপ থাকেন, আর কথা বলার সময় আন্তরিকতার সঙ্গে বলেন, রোজগারের কথা ভাবার সময় পাইনি, তবে একটা কাজ তো করেছি। বন্ধু থেকে আত্মীয় বা স্বজনদের ভিড়েই কেটে যায় সময়। নিজেদের ভবিষ্যতের কথা ভাবছেন না? সৌম্য দর্শন যুবকটি কথায় যদি সাহায্য না করি তাহলে ওই মানুষগুলির কী হবে ভাবতে পারছেন? তাছাড়া আমার এমন কাজ করতে ভালোই লাগে। তার মনোভাব থেকে গ্রামীণ মানুষজনও খুব ভীষণ খুশি। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কোলেক নিউজ।